বাংলাদেশ আওয়ামী লীগ পতনের পর থেকে বিভিন্নভাবে কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য বা বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে তাদের অবস্থান তুলে ধরার জন্য বিভিন্ন ধরনের কর্ম পরিকল্পনা বা কর্মযজ্ঞ কিন্তু তারা পালন করার চেষ্টা করেছে। তবে আন্তর্জাতিক ভাবে হোক এবং অভ্যন্তরীণ ভাবে হোক, বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে একটি নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে। এবং দেশের অভ্যন্তরে যে সকল নেতাকর্মীরা রয়েছেন আওয়ামী লীগের, সে সকল নেতাকর্মীরা কিন্তু এই বিষয়টি খুব কঠিনভাবে নিচ্ছেন এবং তারা মনে করছেন যে এই যে নেতৃত্ব শূন্যতা, এই নেতৃত্ব শূন্যতার কারণেই কিন্তু মূলত বাংলাদেশ আওয়ামী লীগ এখন পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারছে না। তবে এর পিছনে আরো বিভিন্ন কিছু কারণ রয়েছে, যেমন অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের যে নিবন্ধন রয়েছে রাজনৈতিক, সেই নিবন্ধন স্থগিত করার একটি বিষয় রয়েছে। আবার বিচারের পূর্ব পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে, সেই রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে, এ ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত হয়েছে। যার ফলশ্রুতিতে অনেক তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন যারা মূলত নেতৃত্ব শূন্যতার কারণে এবং এই সকল বিষয়বস্তুর প্রভাবে কিন্তু রাজনীতির যে মাঠ রয়েছে সেই মাঠে নামতে ভয় পাচ্ছেন এবং বিষয়বস্তুগুলোর কারণে তারা অনেকেই নিরাশ হয়ে যাচ্ছেন। আবার আরো বেশ কিছু নিরাশার কারণ রয়েছে, যেমন আন্তর্জাতিক মহল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যে সকল বিষয়বস্তু আশা করেছিলেন, শুধু তৃণমূল নয়, শীর্ষস্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জিনিস আশা করেছিলেন। অর্থাৎ যখন শেখ হাসিনা গণ অভ্যুত্থান, বিপ্লব কিংবা ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড ত্যাগ করতে বাধ্য হলেন এবং ভারতে উনি গিয়ে অবস্থান করা শুরু করলেন, তখন থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আন্তর্জাতিক মহলের উপর বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের এক ধরনের আস্থার জায়গা হয়ে দাঁড়িয়েছিল। এবং অনেকেই মনে করতেন, বিভিন্নভাবে আমরা বলতে শুনেছি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তাসমূহ আমরা লক্ষ্য করেছি, যেগুলোতে অনেকেই বলেছেন বা দাবি করেছেন যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে দেবেন, আবার নরেন্দ্র মোদী বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে দেবেন। যাই হোক, এই বিষয়গুলো কিন্তু বারবার আলোচনায় চলে আসে প্রসঙ্গের কারণে, কিন্তু এই যে বিষয়বস্তুগুলো, এই বিষয়বস্তুগুলো সফল না হওয়ার কারণে কিন্তু আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এখন এই বিষয়বস্তুগুলো থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছেন এবং তারা মনে করেন যে আন্তর্জাতিক মহল প্রকৃতপক্ষে আসলে কোনো কাজে আসবে না বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। দেখুন, এখানে স্পষ্ট দুটি জিনিস কিন্তু একটি দেশের বা বর্তমান আওয়ামী লীগের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক প্ল্যাটফর্ম এখন তৈরি হয়েছে বা বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতির প্রেক্ষাপট এখন দাঁড়িয়েছে, সেই প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগকে নিজের অবস্থান পুনরায় অর্জন করে নিতে হবে। এবং দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এই যে অবস্থান, এই অবস্থান তৈরি করার জন্য আন্তর্জাতিক মহল যে সকল কর্মযোগ্য কর্ম পরিকল্পনা বা অন্যান্য যে সকল বিষয়বস্তু রয়েছে, সেই সকল বিষয়বস্তুগুলোতে যদি আওয়ামী লীগের পক্ষে তাদের অবস্থান দাঁড় করিয়ে দেয়, তাহলে বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে সেই অভ্যন্তরীণ রাজনীতিতে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ প্রবেশ করতে পারবে। এখন যদি আপনারা মনে করে থাকেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি আমরা দখল করে নিব, আমি দখল করার বিষয়টি বললাম স্পষ্টভাবে যাতে বুঝতে সুবিধা হয়, যে আমরা যে সকল নেতাকর্মীরা রয়েছে আওয়ামী লীগের, তারা বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির আমরা সম্পূর্ণ দখল করে নিব, কিন্তু আন্তর্জাতিক মহল থেকে আমরা কোনো ধরনের কার্যক্রম করব না বা আওয়ামী লীগ আন্তর্জাতিক যে সকল লবিং তদবির করছে সেগুলো করবে না। তাহলে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি দখল করেও আপনারা কোনোভাবে টিকতে পারবেন না বা বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি প্রতিষ্ঠিত হবে না। কারণ বিগত দিনগুলোতে আওয়ামী লীগ যে সকল কর্মকাণ্ড কর্মসূচি করেছে সেই সকল কর্মকাণ্ড কর্মসূচিগুলো কিন্তু আন্তর্জাতিক মহলে নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং শেখ হাসিনার পতনের জন্য কিন্তু আন্তর্জাতিক মহলের এই রাজনীতিগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যার ফলশ্রুতিতে আন্তর্জাতিক লবিং তদবির ব্যতীত কিন্তু এখনো বাংলাদেশ আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারবে তা কিন্তু নয়। অভ্যন্তরীণ রাজনীতি যেমন প্রয়োজন বা অভ্যন্তরীণ রাজনীতিতে প্রবেশ যেমন প্রয়োজন, দখল করা যেমন প্রয়োজন, ঠিক একইভাবে আন্তর্জাতিক লবিং তদবির, আন্তর্জাতিক কূটকৌশলগুলোর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে যাওয়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই কথাগুলো বলার পেছনে একটি বিষয় রয়েছে। মূলত আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্তর্জাতিক মহলের লবিং তদবির বিষয়গুলো অনেকটাই হতাশা হিসাবে দেখছেন। বিভিন্ন ধরনের ফেইলিয়ার, বিভিন্ন ধরনের গুজব এবং বিভিন্ন উদ্ভট
কথাবার্তার কারণে তারা এখন মনে করেন যে আন্তর্জাতিক মহলের চাপ বা আন্তর্জাতিক মহল থেকে আসা বিভিন্ন কর্ম পরিকল্পনা অথবা আওয়ামী লীগের আন্তর্জাতিক মহলে লবিং তদবির এগুলো আসলে কোনো কাজে লাগে না। কিন্তু এই আন্তর্জাতিক মহলে লবিং তদবির আমি যেভাবে উপস্থাপন করলাম ঠিক একইভাবে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য কাজে লাগে। ইতিমধ্যে কিন্তু ভারত এবং বিএনপি আগামী নির্বাচনের জন্য লবিং তদবির শুরু করে দিয়েছে। ভারত কিন্তু আওয়ামী লীগের সাথে সর্বদা ছিল, এটি আপনারা সবাই জানেন। তবে আগামী নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না, এটি আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। সুতরাং এখানে একক একটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং তারাই চাচ্ছে তারা যেন ক্ষমতায় যায়। সেই হিসাবে তারা মনে করছে যে ভারতের মদতপুষ্ট বা ভারতের প্রিয় যদি তারা না হতে পারে তাহলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এবং ইতিহাস থেকেও কিন্তু এই বিষয়টি প্রমাণিত হয়েছে যে ভারতের যারা অনুসারী না হয়, কারণ চতুর্দিকে ভারত থাকার কারণে এখানে ভারতের একটি আধিপত্য বিস্তার থাকে। এটি যতই বলা হোক না কেন মৌখিকভাবে, এটি কোনোভাবেই কিন্তু আসলে সরিয়ে দেওয়া সম্ভব হয় না। সুতরাং আমরা এখনো দেখতে পাচ্ছি যে বিএনপি ইতিমধ্যে কিন্তু ভারতের সাথে সখ্যতা বাড়ানোর জন্য লবিং তদবির শুরু করেছে। অর্থাৎ এখানে আন্তর্জাতিক মহলের যে সখ্যতা রয়েছে সেই সখ্যতার বিষয়টি আমি বোঝানোর চেষ্টা করছি এবং এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দলের জন্য, রাজনৈতিক দল হিসাবে টিকে থাকার জন্য, লড়াই করার জন্য। সুতরাং আওয়ামী লীগও বা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা মনে করেন যে আন্তর্জাতিক মহলের এই সকল বিষয়বস্তু আসলে কোনো কাজে লাগে না, আমি বলবো যে আপনারা আসলে প্রকৃতপক্ষে আন্তর্জাতিক যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি সম্পর্কে অনেকটাই অজ্ঞ। এবং অজ্ঞ বলাও আসলে ঠিক হবে না। এখানে মূলত যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে এত ধরনের গুজব, অপপ্রচার বা আন্তর্জাতিক মহল অনেক কিছু করে নিচ্ছে এই বিষয়গুলো নিয়ে ৫ তারিখ পরবর্তীতে যে সকল প্রচার অপপ্রচার হয়েছে সেগুলো থেকে আসলে মূলত আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকটাই মনঃক্ষুণ্ণ হয়েছেন এবং এই মনঃক্ষুণ্ণ থাকার কারণে কিন্তু তাদের এ ধরনের একটি মনোভাব তৈরি হয়ে গেছে। যাই হোক, এই বিষয়গুলো আসলে প্রসঙ্গক্রমে বললাম বা প্রসঙ্গক্রমে বুঝালাম। মূলত আন্তর্জাতিক রাজনীতি প্রয়োজন এবং আন্তর্জাতিক যে লবিং তদবির রয়েছে সেই লবিং তদবিরগুলো কিন্তু প্রয়োজন। আমি প্রথমে বলেছি যে অভ্যন্তরীণ রাজনীতিতে আপনি যদি দখলও করে নেন কিন্তু আন্তর্জাতিক মহল যদি আপনার উপর মনঃক্ষুণ্ণ থাকে বা আন্তর্জাতিক যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি যদি আপনার প্রতি সুদৃষ্টি না দেয় তাহলে কিন্তু এখানে ক্ষমতায় টিকে থাকা খুব মুশকিল হয়ে যায়। এটি ভূ রাজনৈতিক একটি খেলা এবং এই খেলার কারণেই কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে বাংলাদেশের যে অস্থিতিশীল পরিবেশ রয়েছে সেই অস্থিতিশীল পরিবেশ অর্থনীতি থেকে শুরু করে বিভিন্ন কাঠামোগত ভাবে বিভিন্ন দিক থেকে এই অর্থনীতি এবং অন্যান্য বিষয়বস্তু ভেঙে পড়ে যাচ্ছে, তারপরেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আন্তর্জাতিক মহলের যে দৃষ্টি রয়েছে সেই দৃষ্টি কিন্তু এখনো পজিটিভ রয়েছে, যার দরুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এখনো ঠিকই আছে। সুতরাং আমি মনে করি যে যারা মনে করেন যে আন্তর্জাতিক রাজনীতি বা আন্তর্জাতিক কূটকৌশল এখানে কোনো কাজের না, তারা আসলে তাদের এই যে আন্তর্জাতিক রাজনীতির যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুগুলোকে আরো আপগ্রেড করা প্রয়োজন।